হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমার নতুন একটা ভ্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন বাদে একটা ভ্লগ বানাচ্ছি। এখন কাজের চাপের জন্য ভ্লগ বানানো হয়ই না। তো ভ্লগিং যেহেতু আমার প্যাশন বলতে পারো, তাই আমি এটাকে পুরোপুরি ছেড়ে দিতে পারিনি। আজকে স্যাটারডে আর এদিকে আমি বাড়িতে এসেছি, ভাবলাম তোমাদের সাথে আমার আজকের দিনটা কেমন কাটলো সেটা শেয়ার করি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে না প্রথমেই ছাদে চলে এসেছিলাম। আগে যখন বাড়িতে থাকতাম তখনও ম্যাক্সিমাম দিন এটাই করতাম, আর এখনও উইকেন্ডে বাড়িতে আসলে এটাই করি। ছাদে গিয়ে দেখলাম আমাদের জাম গাছে অনেকগুলো জাম ধরেছে এবার। আর দাদা আমার জন্য গাছের জাম রেখে দিয়েছিল পাকা, ও তোলেনি। তো আমি এসে কয়েকটা জাম তুললাম, সেটা আমি আর দাদা ভাগ করে খেলাম। আর এদিকে দাদা গাছে জল দিচ্ছিল, আর আমি অ্যাজ ইউজুয়াল ভিডিও করছিলাম, অকাজ করে বেড়াচ্ছিলাম। হকাজ মিন্স আমার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে, আমি ফটোগ্রাফি করে যাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, যেটা আমার বাড়ির মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা। আর নিজে এসে দেখি মাও আমার জন্য বেশ কয়েকটা জাম তুলে রেখেছে, সেগুলোও খেলাম। আর গাছের জামগুলো এত মিষ্টি না, খুব ভালো খেতে। এরপর নিচে এসে আর বেশি দেরি না করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তখন, আর আমার খুব খিদেও পেয়েছিল। ব্রেকফাস্টে খেলাম পান্তা ভাত। আর পান্তা ভাত এই গরমের দিনে আমার খুব প্রিয় একটা খাবার, আর সে যদি মায়ের হাতের মাখা হয় তাহলে তো কোনো কথাই নেই। ওখানে থাকলে ম্যাক্সিমাম দিনই আমার ব্রেকফাস্ট করা হয় না, তবে বাড়িতে আসলে মা ঠেলে গুতিয়ে ঠিকই খাওয়ায়। এরপর একটু লেবু চা বানিয়েছিলাম, দেন চলে গিয়েছিলাম বাজারে। অনেক দিন বাদে একা একা বাজারে আসলাম। আগে বাড়িতে থাকলে প্রায়ই মায়ের সাথে বাজারে আসতাম, নয় টুকটাক কিছু কেনার হলে আমি একা একা বাজারে চলে আসতাম। এখন উইকে একবার বাড়িতে আসি, ওই রবিবার করে দাদার সাথে সকালবেলা বাজারে যাই, নিজের আর একা বেরোনো হয় না। তো আমি এসেছিলাম এই কাকুর দোকান থেকে, কিছু জিনিস কেনার ছিল সেগুলো নিলাম, আমারও কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে রাধা গোবিন্দর মন্দিরে প্রণাম করলাম। আর তারপর হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। পেট শপে গেছিলাম তার আগে অবশ্য গুড্ডুর জন্য একটা ক্যাট ফুড নিতে, দেন টোটো ধরেছিলাম, কারণ এই রোদে হেঁটে আসা আমার পক্ষে পসিবল না। বাড়িতে এসে স্নান টান সেরে লাঞ্চ করে নিলাম। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল ছোলা দিয়ে ওলের ডাঁটা, আর সাথে ছিল চিংড়ি মাছ। এগুলো আগে আমি খেতাম না, মানে এই ওলের ডাঁটা, তবে এখন যেন এগুলো খেতেই অমৃত লাগে মাছ মাংসর থেকে। সন্ধ্যায় বানিয়েছিলাম একটু কোল্ড কফি, যেহেতু প্রথমবার বানিয়েছিলাম তাই একটু এদিক ওদিক হয়েছিল, আই হোপ নেক্সট টাইম ভালোই হবে। দেন দাদার সাথে বেরিয়েছিলাম চা খেতে। এখন না স্যাটারডেতে বাড়ি আসলে আমি আর দাদা সন্ধ্যাবেলার দিকে একটু বেরোই, বেশিরভাগ টাইমেই চা খাওয়ার জন্য। একটা দোকান আছে কোর্ট মোড়ের দিকে, তোমরা যারা রানাঘাটে থাকো তারা তো সকলেই চেনো। তো ওই দোকানের চাটা খেতে আমার খুব ভালো লাগে, তো আমি আর দাদা দুজন মিলে সেখানেই চলে গেছিলাম। তার আগে অবশ্য একটু স্মার্ট বাজারে গেছিলাম, কারণ বাড়ির জন্য একটা শ্যাম্পু নেওয়ার ছিল, আরও আমার কিছু কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। আর ফেরার পথে অচিন্তদার দোকানের ফুচকা তো আছেই। তবে হ্যাঁ, আজকে আরও একটা জিনিস ছিল, সেটা হলো আইসক্রিম খাওয়া। হঠাৎ করেই দাদা বললো খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো আমি আর দাদা চলে গেলাম ওই হ্যাপডেলির যে আউটলেটটা আছে ওখানটাতে। ওখান থেকে আমি আর দাদা দুটো আইসক্রিম নিয়ে নিলাম, আমরা খেলাম, আর মায়ের জন্য বাড়িতে নিয়ে চলে আসলাম। তো এই ভ্লগটা এতটুকুই, টাটা।